বসেন এখানে, এখানে দাঁড়ান। আপনি তো বেশি সমস্যা করতেছেন, এখানে দাঁড়ান। তো আজকে একটা ঈদের দিন, মানে ঈদ সালামি দেওয়া লাগবে, দেখে এতক্ষণ যে ছিল কই, নামাজ পড়ে এসে তার পাওয়া যাচ্ছে না। এখন যাই রুমের ভেতর লুকায় আছে, দেখতে টাইনে নিয়ে আসতেছে, তাও আনতে পারতেছি না। এখন আমি সালাম করব, সোজা মতো সালাম নেবেন আর সালামিটা দেবেন। চুপ করে দাঁড়ান এখানে। টাকা নাই মানে টাকা বের করবো, মানে টাকা দেন 5,000 টাকা। ওর 5,000 টাকা, 1 টাকা দেবো না, তোর 5,000 টাকা। মান সম্মান রাখেন। এর আগে কিন্তু ঈদের ভিডিও করছিলাম, শপিং এর ভিডিও, টাকা দেন নাই, সবাই দেখছে যে টাকা দেন নাই। আর এবার ঈদ সালামি না দিলে কিন্তু ছাড়তেছি না। টাকা দেন না, কোন 5,000 টাকা কোন থেকে টাকা কোন থেকে বেটার বর ঈদ সালামি দেবেন। মানুষ দাও আমার টাকা, মানুষ 50,000 করে ডিপ জলে দেখছে, 50,000 করে টাকা দেয়, বান্ডিল দেয়, দেন টাকা 5,000 টাকা। ওই দিক কইছে সালাম কি মাগনা মাগনা করলাম নাকি? 5,000 টাকা নিতো মাত্র সালামি দেবেন না? এটা কোন ধরনের ব্যবহার মানুষ দেখতেছে কিন্তু। আর বিথির শ্বশুর এরকম কিপটার কিপটা, মানে মানুষ কি বলবো। টাকা দেন, মান সম্মানের খাতিরে দিবেন তো না, টাকা দেন। যারা খাটো লম্বা হওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন, খাটো হওয়ার কারণে বিভিন্ন চাকরিতে অথবা সরকারি চাকরিতে আবেদন করতে পারছেন না, তাদের জন্য নিয়ে আসলাম হাইট এক্স ফর্মুলা এই প্রোডাক্টটি। আর এই প্রোডাক্টটি আমি অর্ডার করছি হেভেন অফ প্রোভেন বিউটি এই পেজ থেকে। আপনারা চাইলে এই পেজ থেকে অর্ডার করতে পারবেন। আর এই প্রোডাক্টটি আমদানিকৃত আমেরিকা থেকে, আর এটা সায়েন্স ল্যাব পরীক্ষিত, কোনো সাইড এফেক্ট নাই। এই প্রোডাক্টটি ছেলে মেয়ে উভয় খেতে পারবে। এই প্রোডাক্টটি 100% অর্গানিক প্রোডাক্ট, যা আপনাকে ন্যাচারাল ভাবে হাইট বাড়াতে সহায়তা করবে। এই প্রোডাক্টটি খাওয়ার ফলে আপনার হাড় বৃদ্ধির মাধ্যমে উচ্চতা বৃদ্ধি করবে। এই প্রোডাক্টটি অরিজিনাল কিনা এটা আপনারা চেক করতে যে বারকোডটা আছে, এটা আপনারা স্ক্যান করতে পারবেন। নেওয়ার আগে কিন্তু এটা আপনারা চেক করে নিতে পারবেন। যারা লম্বা হওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন, মাসে 3 থেকে 4 ইঞ্চি লম্বা হতে চান, তারা কিন্তু হাইট এক্স ফর্মুলা এই প্রোডাক্টটি এক্ষুনি হেভেন অফ প্রোভেন বিউটি এই পেজ থেকে অর্ডার করে ফেলুন। আপনাদের সুবিধার্থে আমাদের ভিডিও ডেসক্রিপশনে উপরে পেজ লিংক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে অর্ডার করতে পারেন। দেবেন তো ঈদ সালামি নেব না? আচ্ছা এখানে দাঁড়ান, কোথাও যাবেন না। আরেকজনের কাছে দেখি আগে টাকা বেরোয় নাকি। এবার আম্মুর পালা। সোজা হয়ে দাঁড়ান, দোয়া করলাম, সালাম করলে এই যথেষ্ট বেঁচে থাকো। টাকা নেই বাইসে, আমি এমনিই থাকবো না। দেন 5,000 টাকা দেন। 5,000 টাকা? পাঁচটা পয়সা তো আমার হাতে নেই, কোথায় আচ্ছা এরকম শ্বশুর শাশুড়ি কারো আছে নাকি কপাল? একটু কমেন্ট করবেন। দেন 5,000 টাকা। আগে আমার হাতে দিতে, ওই টাকা না তোর পরে ফেরত দিতাম। তো আমার হাতে তো আগে দেওনি, তো কোথায় টিকে দেবো? আমি দেবো সেই টাকা আমাকে দেবে নাকি? আমি দেবো না দেবো সেটা পরের বিষয়। এখন আপনি সালামি দেবেন নাকি সেটা বলেন। দেখো শ্বশুরের কাছে আদায় করতে পারলি দেবো না। আব্বু এদিকে আসেন। দুইজন দেখতেছি একই ধাতু দিয়ে তৈরি, মানে কি বাড়ির বড় বউ ঈদ সালামি পায় না? আমি তো দেখি মানুষরা দেয়, আপনারা এমন কে? টাকা কোন পাবো? টাকা কোন পাবো? ধান বেশি টাকা হয় নাকি? ধান কয় টাকা? ধান বেশি ধান বেচছেন 1 লাখ টাকা, ধানই বেচেছেন, টাকা দেন। অত কথা শুনতে চাচ্ছি না আমি। ঈদ সালামি আছে, ঈদ সালামি দেবেন। নেন আম্মু টাকা বের করতে কোন। দেখো শ্বশুর কি বলে, আমার কাছে তো নাই। আচ্ছা মানুষ কি বলে যে ঈদের দিন বৌমা ঈদ সালামি চাচ্ছে, আর আপনারা দুইজনে যে নাটক করতেছেন। টাকা নাও, শাওরি তো আপনার দেখাচ্ছে, টাকা দেন নাকি সোজা মতো? আমি জানি না টাকা তো আপনি কোথা থেকে আইসা দেবেন। শহর থেকে আসি দেবো। ঈদের দিন কিসের শহর? আমি নেন বসেন, এখানে বসেন। আচ্ছা আমি এত কষ্ট করে যে সালাম করলাম দুইজন মানুষের, সে মানে সালামের মূল্যটাও কি নাই? সালামের মূল্যও নাই? সালামের মূল্য আছে। সালাম করলে এইটাই দোয়া, এইটাই হচ্ছে ভালো। সালাম তো এমনি থেকে। আচ্ছা দোয়া তো মানুষ এমনিও করে, ভিক্ষা দিলেও দোয়া করে। আর আমি সালাম দিচ্ছি তাই না, সালামি দেন। আমি অত কথা শুনতে পাচ্ছি না, আমি সালাম করেছি, টাকা দেন। জামিন লাগাইছে তাই না? ওরে টাকা বলে নাই কলে, এগুলা কি টাকা? যে এখনই বললেন নাই। নাও এই কসকেজ নোটটা নাও। এইটা কস কইছে নোট, আর 10 টাকা নোট নেব কিসের জন্য? আমি 5,000 টাকা চাইছিলাম। এই যে টাকা বলে নাই, তাইলে এগুলা কি? নাও এই টাকা নাও, 10 টাকা নাও। এত টাকা রাইখে দেখছেন 10 টাকা আমার সালামি দিছে। 10 টাকা মানে তাও বলে এটা বলে কস কইছে নোট। এই মুড দিলে সেটা বলে কস কইছে নোট। আমার এটা নেব না, দেন টাকা দেন। কেন ওই 1,000 টাকা গুলো দেন। টাকা নিগো। আচ্ছা কি শুরু করছেন? ঈদের দিন চলে যাচ্ছে না, ঘুরতে যাবো না? আম্মা আপনি দেন, এই 10 দেন টাকা দেন। 10 টাকা তো জীবনেও নেব না আমি। এই টাকা নিয়ে যদি খুশি হও তো নাও, দিলাম, খুশি হও। খুশি হয়েছো তো? যাই হোক, মানে কি শাশুড়ি জিন্দাবাদ। 2,000 টাকা পাইছি শাশুড়ির কাছ থেকে, কস কইছে নোট। যাই হোক 5,000 পাইনি, তাও ভালো। আর কষ্ট করে 2,000 টাকা আমি বের করতে পারছি আম্মুর কাছ থেকে, এটাই অনেক কিছু। এবার আব্বুর সারাসারি নেই। 2,000 টাকা দিয়েছে, আপনার এবার রক্ষা নেই। 5,000 টাকা বাদ, এখন 2,000 টাকা দেন। টাকা দেবেন না মানে আজকে কোনো সারাসারি নেই। টাকা দেন, আমি উঠবো না মার্কেট করার টাকা তো দেননি, সালামি দিতে হবে। টাকা দেন। আরে জ্বালা না, এই 2000 টাকা নাও। 2,000 দিয়েছেন? জিন্দাবাদ, শ্বশুর শাশুড়ি জিন্দাবাদ। তোমার টোটাল দুইজনের কাছ থেকে 10,000 টাকা পাওয়ার কথা, সে জায়গায় দুইজনের কাছ থেকে 4,000 টাকা পাইছি। আলহামদুলিল্লাহ, এটাই অনেক খুশি।
আসল কথা টাকা হলো কোনো বিষয় না, বাবা মার ভালোবাসাই হলো সব থেকে বেশি। তো আমার শ্বশুর শাশুড়ির সাথে যদি আমি একসাথে থাকতে পারি, আপনাদের সাথে একসাথে থাকতে পারি, আপনার ছেলের সাথে ভালোভাবে থাকতে পারি, আপনারা এই দোয়াই করবেন, এটাই আমি চাই। আর এই যে ঈদ সালামি নামক যে টাকাটা নিলাম, এটা আসলে মানে ফাজলামি করে নিলাম, যাই হোক আম্মুর কাছ থেকে নিলাম। এটা হচ্ছে ভালোবাসা। এই যে মাটির ঘরের মেয়েটা এই ফ্যামিলিতে বউ হয়ে এসে, গরিব ঘরে একটা মেয়ে কিন্তু বউ হয়ে এসে বাবা মা শ্বশুর শাশুড়ির কাছে এরকম ভালোবাসা পাবো আমি কল্পনাও করিনি। তো এরকম শ্বশুর শাশুড়ি পেয়ে কিন্তু আমি অনেক ভাগ্যবতী, ঠিক আছে। তো আপনারাও সবাই দোয়া করবেন সবার সাথে যেন আমরা একসাথে মিলেমিশে পুরো ফ্যামিলির সাথে থাকতে পারি, ঠিক আছে। তো আম্মু আমাকে 2000 টাকা ঈদ সালামি দিয়েছে, আব্বু আমাকে 2000 টাকা ঈদ সালামি দিয়েছে। তো এখান থেকেই আমি এখন আব্বুকে 1000 টাকা ঈদ সালামি দিচ্ছি। নেন, এটা আব্বুর জন্য আর হচ্ছে আম্মুর জন্য 1000 টাকা ঈদ সালামি। ও অনেক খুশি। খুশি হয়েছে? হ্যাঁ, খুব খুশি। আব্বুর টাকা আব্বুকে ফেরত দিয়েছি, আব্বু মহা খুশি, ঠিক আছে। আম্মুর টাকা আম্মুকে ফেরত দিয়েছি, মহা খুশি। তো যাই হোক আমি 2000 টাকা নিয়েছি মাত্র, কারণ ঈদের দিন মেয়েদের তো টাকা লাগে, ঘুরতে যাইতে হবে, এই জন্য আমি 2000 টাকা রেখে দিলাম, না হলে রেখে দিতাম না। এই হচ্ছে আমাদের ছোট্ট ফ্যামিলি, সুখী ফ্যামিলি। তো সারা জীবন যেন আমরা এইভাবেই থাকতে পারি, আপনারা দোয়া করবেন। তো আবারও সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক।